ধন্য তোমরা যারা দীন দরিদ্র, কারণ ঈশ্বরের রাজ্য তোমাদেরই। ধন্য তোমরা যারা এখন ক্ষুধিত, কারণ তোমরা হবে পরিতৃপ্ত। ধন্য তোমরা যারা এখন ক্রন্দন করছো, কারণ তোমরা হবে হাস্যমুখর। ধন্য তোমরা যখন মনুষ্যপুত্রের জন্য মানুষ তোমাদের ঘৃণা করে, তোমাদের বহিষ্কার করে, তোমাদের অপমান করে, আবার মন্দ অপবাদ দিয়ে তোমাদের নাম বর্জন করে। তখন তোমরা উল্লসিত হয়েও আনন্দে নৃত্য করো, কারণ স্বর্গে তোমাদের জন্য আছে প্রচুর পুরস্কার। তাদের পূর্বপুরুষেরাও ভাববাদীদের সঙ্গে এরকম আচরণ করেছিল। কিন্তু তোমরা যারা ধনী, ধিক তোমাদের, কারণ স্বাচ্ছন্দ্য তোমরা ইতিমধ্যে পেয়ে গিয়েছ। খাদ্য প্রাচুর্যের পরিতৃপ্ত যারা, ধিক তোমাদের, কারণ তোমরা হবে ক্ষুধার্ত। যারা এখন হাসছ, ধিক তোমাদের, কারণ তোমরা শোক ও ক্রন্দন করবে। ধিক তোমাদের যখন মানুষেরা তোমাদের প্রশংসা করে, কারণ তাদের পূর্বপুরুষেরা ভণ্ড ভাববাদীদের সঙ্গে এরকমই আচরণ করত। তোমরা যারা আমার কথা শুনছ, তাদের আমি বলছি, তোমরা শত্রুদের ভালোবাসো। যারা তোমাদের ঘৃণা করে, তাদের তুমি মঙ্গল করো। যারা তোমাদের অভিশাপ দেয়, তাদের আশীর্বাদ দিও। যারা তোমাদের সঙ্গে দুর্ব্যবহার করে, তাদের জন্য প্রার্থনা করো। কেউ যদি তোমার এক গালে চড় মারে, অন্য গালেও তার দিকে ফিরিয়ে দিও। কেউ যদি তোমার বাইরের চাদর নিয়ে নেয়, তাকে তোমার ভিতরের জামাটাও নিতে বাধা দিও না। যারা তোমার কাছে চায়, তাদের তুমি দাও। আর কেউ যদি তোমার কাছ থেকে তোমার কোনো জিনিস নিয়ে নেয়, তা ফেরত চেও না। তুমি অপরের কাছ থেকে যেমন আচরণ প্রত্যাশা করো, তাদের প্রতি সেই রকমই তুমি আচরণ করো। যারা তোমাদের ভালোবাসে, তোমরা যদি তাদেরই ভালোবাসো, তাহলে তোমাদের কৃতিত্ব কোথায়? এমনকি পাপীরাও তাদের ভালোবাসে যারা তাদের ভালোবাসে। যারা তোমাদের উপকার করে, তোমরা যদি তাদেরই উপকার করো, তাহলে তাতে তোমাদের কৃতিত্ব কোথায়? পাপীরাও তো তাই করে। যাদের কাছে ঋণ পরিশোধের নিশ্চয়তা আছে, শুধুমাত্র তাদেরই যদি তোমরা ঋণ দাও, তাহলে তোমাদের কৃতিত্ব কোথায়? পাপীরাও তো তাদের সমস্ত ঋণ ফেরত পাওয়ার আশায় পাপীদের ঋণ দেয়। কিন্তু তোমরা শত্রুদেরও ভালোবাসো, তাদের মঙ্গল করো, এবং কোনো কিছু ফেরত পাওয়ার প্রত্যাশা করো না। তাদের ঋণ দিও, তাহলে তোমাদের পুরস্কার হবে প্রচুর। আর তোমরা হবে পরাৎপরের সন্তান, কারণ তিনি অকৃতজ্ঞ ও দুর্জনদের প্রতিও কৃপাবান। অতএব তোমাদের পিতা যেমন দয়ালু, তোমরাও তেমনই দয়ালু হও। বিচার করো না, তাহলে তোমরাও বিচারিত হবে না। কাউকে দোষী করো না, তাহলে তোমাদের
দোষী সাব্যস্ত করা হবে না। ক্ষমা করো, তাহলে তোমাদেরও ক্ষমা করা হবে। দান করো, তোমরাও পাবে প্রচুর পরিমাণে। চেপে ঝাঁকুনি দিয়ে তোমাদের এমনভাবে ভরিয়ে দেওয়া হবে যে তা উপচে পড়বে। কারণ যে পরিমাণ তোমরা ব্যবহার করবে, সেই পরিমাপই তোমাদের জন্য ব্যবহার করা হবে। একজন অন্ধ কি আর একজন অন্ধকে পথ দেখাতে পারে? তারা দুজনেই কি কোনো গর্তে পড়বে না? শিষ্য তার গুরুর ঊর্ধ্বে নয়, কিন্তু সম্পূর্ণ শিক্ষাপ্রাপ্ত হলে প্রত্যেক শিষ্য তার গুরুর সমকক্ষ হয়ে উঠবে। তোমার ভাইয়ের চোখে কাঠের গুঁড়ো দেখেছ, অথচ নিজের চোখে যে আস্ত কড়িকাঠ আছে সেই দিকে দৃষ্টি নেই কেন? তুমি যখন নিজের চোখে কড়িকাঠ দেখতে পাও না, তখন কিভাবে তোমার ভাইকে বলতে পারো, ভাই এসো, আমি তোমার চোখ থেকে কাঠের গুঁড়ো বের করে দিই? ভণ্ড কথাকার। তোমার নিজের চোখ থেকে কাঠটা বের করো, তাহলেই তোমার ভাইয়ের চোখ থেকে কাঠের গুঁড়ো বের করার স্বচ্ছ দৃষ্টি পাবে। কোনো ভালো গাছে মন্দ ফল ধরে না, আবার মন্দ গাছেও ধরে না ভালো ফল। প্রত্যেক গাছের পরিচয় পাওয়া যায় তার ফলে। লোকে কাটা ঝোপ থেকে ডুমুর বা শেয়াল কাটা থেকে আঙ্গুর আহরণ করে না। ভালো মানুষ অন্তরের ভালো সঞ্চয় থেকে ভালো সব জিনিস বের করে আনে, আর মন্দ মানুষ তার হৃদয়ের মন্দ সঞ্চয় থেকে আনে সব মন্দ জিনিস। কারণ হৃদয় থেকে যা উপচে পড়ে মানুষ মুখে তাই বলে। একজন লোক যে বাড়ি তৈরি করতে গিয়ে গভীর গর্ত খুঁড়ে শক্ত পাথরের উপর তার ভিত্তিমূল স্থাপন করল। যখন বন্যা এলো, প্রবল স্রোত বাড়িতে এসে আঘাত করল, তাকে টলাতে পারল না, কারণ তা দৃঢ়ভাবে নির্মিত হয়েছিল। কিন্তু যে আমার কথা শুনেও সেই অনুযায়ী কাজ করে না, সে এমন একজন এর মতো যে ভিত্তিমূল ছাড়াই জমিতে বাড়ি নির্মাণ করল। প্রবল স্রোত যে মুহূর্তে সেই বাড়িতে আঘাত হানল, বাড়িটি পড়ে গেল আর সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেল। গড ব্লেস ইউ।